9টা থেকে 10টা চ্যাপ্টার পড়তে হবে মাত্র। এই সাইডে একটা ভাইও, তো যারা যারা বলছিলে যে দাদা হিন্দির কোন কোন চ্যাপ্টারগুলো পড়বো এবং কোনখান থেকে কি নম্বর আছে, হিন্দির কি কি ব্যাপার আছে, হিন্দি কতটা আমাদের মানে পরীক্ষার ক্ষেত্রে সাহায্য করবে, তো সেই জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে। তো বিষয়টা এমন, দেখো হিন্দির 9টা থেকে 10টা চ্যাপ্টার পড়তে হবে মাত্র। এই সাইডে একটা বইয়ের ছবি আসছে, 100 থেকে 120 টাকা দাম। আমি দরকার হলে ইউটিউবে বলছি, তোমরা ওখানে গিয়ে অর্ডার করতে পারো, 5-7 দিনের মধ্যে বাড়ি চলে আসবে, ঠিক আছে। তো আর না হলে আমার টেলিগ্রাম জয়েন করো, টেলিগ্রাম চ্যানেলে এই ভিডিওটা আপলোডের সাথে সাথেই আমার যে হিন্দির যে এই বইটারই যে পিডিএফটা সেটা আমি দিয়ে দেবো। কিন্তু একটা কথা কি মনে রাখবে, ফোনে থাকলে কারোরই পড়ার ইচ্ছা থাকে না, তো সেক্ষেত্রে ফোনে না রাখাটাই ভালো, দাগ দিয়ে পড়া ভালো, যেমন হার্ডওয়ার্ক করা হয় সেইভাবে। তো বলবো 100 টাকা খরচা করতে কিচ্ছু যায় আসবে না, তো বইটা কিনে নিতে পারো। তারপরে এই বইয়ের ভিতরে যে চ্যাপ্টারগুলো আছে, চ্যাপ্টারগুলো সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দেব। সেই ধারণাটা দেখো আমার খাতার পেজে এইবারে থেকে শুরু হচ্ছে, এবং ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে। আমি তোমাদের রিকোয়েস্ট করব যে সবাই একটা খাতা নিয়ে নাও, এবং আমি যেহেতু প্রতিটি চ্যাপ্টার ওয়াইজ আমি একটা মানে তোমাদেরকে উদাহরণ সমেত কোন কোন চ্যাপ্টার পরে পরে পড়তে হবে সবগুলো আমি বিস্তার করব, তাই একটা খাতা নিয়ে নাও। এবং কোন কোন চ্যাপ্টার থেকে একদম শিওর আসবে তা নিয়ে যেহেতু আলোচনা করব, আমি আশা করি যে একটা খাতা নিলে হয়তো ভালো হবে এবং সেগুলো লিখে নিলে ভালো হবে। তবে আর আমি যে বইটা প্রোভাইড করেছিলাম সেই বইটার ভেতরে কোন কোন অধ্যায় থেকে আছে সেই প্রশ্নগুলো পাওয়া যাবে, তাও আমি সাইডে লিখে রেখেছি, আমি বিস্তার আলোচনা করব তোমাদের সাথে। আর চেষ্টা করব, আমার তো কোনো স্ট্যান্ড বা কোনো কিছু নেই, আমি হাতে ধরেই করছি, তাই একটু যদি মোবাইলটা একটু কাঁপে বা কোনো কিছু হয় তাতে তোমরা একটু কম্প্রোমাইজ করে নাও, ঠিক আছে। চলো ভিডিওটা শুরু করা যাক। তাহলে প্রথমেই বলি যে এইখানে যে পর্যায়বাচী শব্দ আছে, পর্যায়বাচী শব্দ বলতে এটা প্রথমে আছে অধ্যায় 8-এ, ঠিক আছে। অধ্যায় 8 পর্যায়বাচী শব্দ অর্থাৎ হচ্ছে সমার্থক শব্দ, যার অর্থ হচ্ছে যে যে কোনো একটা শব্দ থাকবে সেই শব্দের সমার্থক শব্দ বলতে হবে, যেটা আমি হিন্দি ভাষায় লিখিনি, বাংলা ভাষায় লিখে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি আসলে এই ভিডিওর মাধ্যমে যেমন প্রতিটি ভিডিও প্রতিটি চ্যাপ্টারের হিন্দির যে প্রতিটি চ্যাপ্টার হয় প্রতিটি চ্যাপ্টারের আসল অর্থগুলো বলবো, কোনটার কি কাজ, যার পক্ষে তোমাদের সহজ হবে পড়তে, এবং কোন কোন ইয়েটা হবে সহজ হবে, এবং সেই চ্যাপ্টারটার থেকে তোমার ভয়টা দূরে চলে যাবে, ঠিক আছে। এবং চেষ্টা করব যে বিভিন্ন উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর, এবং আমি যেইভাবে লিখে রেখেছি ওই রকম ভাবে যদি তুমি চ্যাপ্টারগুলো পড়ো তাহলে অনেকটা বেটার হবে যে বইটা কভার করা এবং এসএসসি জিডির জন্য নিজেকে ভালো করে প্রিপারেশন করার। চলো, পর্যায়বাচী শব্দ। পর্যায়বাচী শব্দ অর্থাৎ হচ্ছে সমার্থক শব্দ। সমার্থক শব্দ মানে কি, আমি একটা এক্সাম্পল বা উদাহরণ লিখে রেখেছি যেটার নাম হচ্ছে যেটা হচ্ছে জননী। জননী জননী যার অর্থ হচ্ছে মা, মমতা, মাই, মাইয়া ইত্যাদি। তাই পর্যায়বাচী শব্দ পড়া মানে তুমি একটাই কথা বুঝবে যে মা মানে প্রতিটা যে কোনো শব্দের পর্যায়বাচী বলা মানে তার সমার্থক শব্দটা এখানে জানতে চাইছে। এবং তোমরা যদি না হিন্দি শিখে থাকো তাহলে আমার চ্যানেলে আপলোড করা আছে হিন্দির পার্ট 1 এবং হিন্দি পার্ট 2, সেটা গিয়ে তোমরা দেখতে পারো, ঠিক আছে। চলো দ্বিতীয় চ্যাপ্টারের কথা বলি। বিলোমার্থক শব্দ। বিলোমার্থক শব্দ অর্থাৎ হচ্ছে বিপরীত শব্দ, যেটা আছে অধ্যায় 9-এ, ঠিক আছে। আমি যে বইটা ফ্রি পিডিএফ আপলোড করেছি আমার টেলিগ্রাম চ্যানেলে, বা কিভাবে পেতে হবে তা আমি হিন্দির পার্ট 1 ভিডিওটাতে বলেছি, তা গিয়ে তুমি অধ্যায় 9-এ পেয়ে যাবে, এবং সেখান থেকে বিলোমার্থক শব্দ হিন্দির কি কি পড়ে সব আছে। বিলোমার্থক অর্থাৎ বিপরীত শব্দ। বিপরীত শব্দ অর্থাৎ হচ্ছে যেমন দিনের বিপরীত শব্দ হচ্ছে রাত, ঠিক আছে। এই রকম আকাশ পাতাল খুবই সহজ কোশ্চেন পড়ে হিন্দি থেকে, যার জন্য আমি প্রতিবারই বলি যে হিন্দিটাকে তোমরা প্রেফার করো। এবং 3 নম্বরে বলি, 3 নম্বরে হচ্ছে
বাক্যগত বাক্যগত অশুদ্ধিयाँ और उनका शोधन মানে বাক্যের মধ্যে থাকা, দেখো বাক্যের মধ্যে থাকা বিভিন্ন অশুদ্ধ কথা এবং অশুদ্ধ কথাটাকে তোমাকে নিজে থেকে চিনতে হবে এবং সেটাকে সংশোধন করতে হবে। দেখো আমি বাংলার অর্থটাও লিখে রেখেছি যে বাক্যের মধ্যে থাকা ভুল বানানগুলির সংশোধন করতে হবে। ভুল বানান, ভুল ওয়ার্ডও যদি থাকে তার সেক্ষেত্রে ওয়ার্ডটা থাকবে তারও সংশোধন করতে হবে। আর এখানে যেহেতু 4টে অপশান থাকবে, দেয়া থাকবে 4টে অপশান, তুমি ওখানে দেখে নিজের আইডিয়া করে মানে সেটা লিখতে পারবে। আর যেহেতু আমরা বিশেষত হিন্দি ফিল্ম ইত্যাদি দেখে থাকি তাই অবশ্যই আমরা সেটি আইডিয়া করতে পারবো। এর একটা উদাহরণ হিসেবে যে কাল বিদ্যালয় বন্ধ রহেগা হবে, ঠিক আছে। আর তারপর দেখো মুহাব্বরে অর্থাৎ বাক্যের অন্তর্নিহিত অর্থের প্রকাশ, যেটা অধ্যায় নম্বর 19-এ আছে। আমার ওই বইটার অধ্যায় নম্বর 19-এ রয়েছে। তার এক্সাম্পল কি হবে? कोल्हू का बैल होना মানে নিরন্তর কাম মে লাগে রহনা, ঠিক আছে। মানে তোমার এই যে মুহাব্বরে মানে তোমাকে যদি একটা কথা বলে आप कोल्हू के बैल की तरह लगे रहो जब तक ना आपका एसएससी जीडी में सिलेक्शन हो जाए, মানে দিন রাত এক করে দাও এবং নিরন্তর কাম মে লাগে রেহানা মানে তুমি মানে সেটাকে ততক্ষণ মানে চেষ্টা করো যতক্ষণ না তোমার পরীক্ষাতে তুমি তোমার 100% দিতে পারছো, ঠিক আছে। একটা তোমাদের মোটিভেশন হালকা করে বললাম, ঠিক আছে। চলো এবার নেক্সট পার্টের দিকে যাওয়া যাক। রিক্ত স্থান কি পূর্তি মানে এটা হচ্ছে বিভিন্ন শূন্যস্থান পূরণ করতে হবে, যার হচ্ছে অধ্যায় নম্বর 17-তে রয়েছে, ঠিক আছে। এবারে অধ্যায় নম্বর 17-তে রয়েছে, যেমন একটা উদাহরণ হিসেবে বলি যে মাতাজি কো পরিণাম, পরিমাণ, প্রমাণ, প্রণাম। মাতাজি কো হবে প্রণাম মানে মাকে প্রণাম জানাই। তারপরে বলি যে 6 নম্বর চ্যাপ্টার কি আছে? অনেক শব্দকে নিয়ে এক শব্দ মানে অনেক, যেমন আমরা বাংলাতে বলে থাকি যে উপকার করে যে তাকে কি বলা হয়? উপকারী। সেই রকম ভাবে হিন্দিতেও সেটিকে থাকবে। দেখো আমি এটা বাংলায় লিখে রেখেছি, সম্পূর্ণ বাক্যটিকে একটি শব্দের মাধ্যমে বলা। এটা অধ্যায় নম্বর 12-তে রয়েছে, ঠিক আছে। এটা কি আছে যে একটা উদাহরণ, অচানক হোনে वाला আকস্মিক মানে হঠাৎ করে কোনো কিছু ঘটে যাওয়া তাকে বলা হয় আকস্মিক। চলো এবারে নেক্সট 7 নম্বর চ্যাপ্টারে যাই এবং এর পরেও আমি বলবো যে কোন কোন চ্যাপ্টারগুলো প্রায় সেম এবং কোন কোন চ্যাপ্টারগুলো পড়লে সমস্ত কিছু প্রায় কমন পাওয়া যাবে। এই যতগুলি চ্যাপ্টার বলেছি লিখে রেখো এবং সেই সকল সমস্ত চ্যাপ্টারকে ভালো করে যদি মানে অধ্যয়ন করো তাহলে অবশ্যই তা পরীক্ষাতে আসবে। চলো এবারে বলি গদ্যাংশ কি? কোনো একটি ছোট্ট গল্প, কাহিনী, জীবনী ইত্যাদি অংশে শূন্যস্থান থাকবে, অপশানগুলো দেখে তোমাকে বসাতে হবে তা এটা তোমাদের একটা উদাহরণের মাধ্যমে তোমাদের বোঝাই। চলো উদাহরণটা দেখাই। उदाहरणटा এইটা যে ईर्ष्या का दुख प्राय निष्फल हो जाता है, अधिकतर तो इस बात की ईर्ष्या होती है, वो इसी बात होती है जिस पर हमारा डैश नहीं होता। माने ईर्ष्या का दुख प्राय निष्फल हो जाता है, अधिकतर तो इस बात की ईर्ष्या होती है, वो इस ऐसी बात होती है जिस पर हमारा डैश नहीं होता, जिस पर हमारा बस नहीं होता। तारपर कि जब हम में अपनी ही स्थिति में अनुकूल डैश करने की सामर्थ्य नहीं है, हम में अपनी स्थिति की स्थानांतरण, क्रांति, विद्रोह, परिवर्तन करने की स्थिति नहीं है। माने এই রকম একটা বড় বাক্যাংশ মানে একটা গল্পের মতো ছোট থাকবে, তাতে 1 2 3 4 5টে করে এরকম ড্যাশ থাকবে এবং প্রতিটা এরকম অপশন থাকবে যে 1 নম্বরে 4টে অপশন, ঠিক আছে। তার মধ্যে তোমাকে প্রতিটা শব্দকে বসিয়ে দেখতে হবে যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে বা কোনটা সঠিক মানে শোনাচ্ছে। তুমি হিন্দিতে কোনো কিছু শেখার নেই,
হিন্দিতে প্রতিটা শব্দ যখন বলে দেবে বা মানে পড়ে দেখবে, যদি দেখছো যে ওটা শুনতে ভালো লাগছে, তাহলে তোমায় মনে করবে যে সেটা সঠিক। এটাই হচ্ছে হিন্দির মূল বিষয়। এইবারে বলি নেক্সট চ্যাপ্টার কোন কোন চ্যাপ্টারগুলি। এই 7টে যে চ্যাপ্টার বললাম, গত যে 7টে চ্যাপ্টার বললাম, এই 7টে চ্যাপ্টার অবশ্যই তোমাদের করতে হবে একটা ভালো নাম্বার আসার জন্য। এবারে বলি কোন কোন চ্যাপ্টারগুলো সেম চ্যাপ্টার। দেখবে মুহাবরে এবং লোকোক্তিয়া দুটো সেম চ্যাপ্টার। লোকোক্তিয়া আছে 20 নম্বর চ্যাপ্টারে। এই দুটো প্রায় কমন, ঠিক আছে। মানে লোকোক্তিয়া মানে গ্রামে প্রচলিত বিভিন্ন কথা, সেই কথাগুলোর অন্তর্নিহিত অর্থকে বের করাতে হবে। এবং পর্যায়বাচী এবং অনেকার্থক শব্দ। মানে পর্যায়বাচী মানে তোমাদের প্রথমে বললাম যে সমার্থক শব্দ, এবং অনেকার্থক শব্দ মানে তোমাকে মানে একটি শব্দের অনেকগুলি অর্থ বের করাতে হবে। যেমন তোমার যদি থাকে হাতি, এটা হবে হস্তি, এইরকম করে সমস্ত কিছু বলতে হবে, যেটা আছে অধ্যায় 10-এ। এবং আরেকটা কথা বলে রাখি, এখন যেহেতু অনেকটাই কম্পিটিশন বেড়েছে, তাই হয়তো সিলেবাসে হালকা চেঞ্জ হতে পারে, যেটা তাই সন্ধি ও সমাস দেখে রাখবে। কারণ সন্ধি ও সমাস বাংলায়ও যেমন হিন্দিতেও তাই, শুধু ভাষাগুলো হিন্দিতে লেখা থাকবে, ঠিক আছে। তাই এটা নিয়ে বেশি কিছু বলছি না, এটা তোমরা নিজেদের মতো করে তৈরি করে নাও, ঠিক আছে। এবং এই চ্যাপ্টার ওয়াইজ যে বিশ্লেষণটা যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছে তাদেরকে এটি শেয়ার করে তাদের সাহায্য করো, এবং চ্যানেলটির পাশে থাকো এবং সাবস্ক্রাইব করো। জয় হিন্দ, জয় ভারত।